হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। শেয়ার না করলে কি হয়, সব কিছুই যখন শেয়ার করি। আসলে মেয়ে মানুষের জীবনটা এরকম, কখনো বাবার বাড়ি, কখনো স্বামীর বাড়ি। আসলে মেয়ে মানুষের কখনো কোনো বাড়িই হয় না। যাই হোক, চলে তো যেতেই হবে, তাই চলে যাচ্ছি। আর বরিশাল থেকে ঢাকা নরসিংদী যাব। আসলে আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, তারপরও চেষ্টা করি, ঠিক আছে। যাই হোক, নিজের একটু ভিডিও করে নিলাম। গাড়িতে উঠলে অনেক বাতাস। এই যে আমার সোনা বাবাটা, পাশে আমার ছোট বোন। ওর অনেক মন খারাপ, নানু বাড়ি অনেক দিন ছিল তো, এখন যেতে মন চায় না। আমাকে বলে, আম্মু বাড়ি নিয়ে চলো, বাড়ি নিয়ে চলো। আসলে আমরা দুজনেই যাচ্ছি। অবশেষে চলে আসলাম। এসে রাতের জন্য একটু রান্না করলাম। এখানে কিছু বাইং মাছ নিয়েছি, এটাকে ভালো করে মেখে তারপরে ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আগে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। আজকে আমি মাছটা টমেটো দিয়ে রান্না করব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। জানি না কেমন হয়েছে, আপনারা প্লিজ যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে হলুদ, মরিচ, লবণ, একটু আদা জিরা বাটা নিয়েছি। এখন কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে লবণ, মরিচ গুঁড়া, মরিচ, টমেটো। পেঁয়াজ বাটাটা একটু ভালো মতো ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে একটু ভাজা ভাজা হয়। তারপরে একটু পানি দিয়ে দিতে হবে, সামান্য একটু পানি অ্যাড করতে হবে। জানি না আমি কীরকম রান্না করছি, আপনারা কিভাবে রান্না করেন প্লিজ জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এখানে মরিচের গুঁড়া, আমি লবণটা দিয়ে দিচ্ছি। তারপরে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিব মশলাটা। কষিয়ে নেবার পরে তারপরে টমেটো অ্যাড করব। তো আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবার একটু পানি অ্যাড করলাম। টমেটো আমি দিয়ে দিয়েছি। এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে ভালোভাবে হলে এখানে আমি একটু মশলা নিয়েছি, মানে জিরা, পেঁয়াজ, তারপরে একটু তেজপাতা, দুটো শুকনো মরিচ বেটে নিচ্ছি। এভাবে রান্না করলে আর কি তরকারিটা একটু ঘন হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, টেস্টটা অন্যরকম লাগে। রান্না হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে